জীবন দেওয়া লাগে না, ঠিক কিনা? যার গেছে তে না বুঝে কি গেছে, তুমি কি বুঝবা? যেই বাপের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয়, তুমি কি বুঝবা? তুমি তো টেলিভিশনে ছবি দেখে আফসুসে না করতে আসো, তোমার ফুটে মরলে না তুমি টের ফাইলে কি হারাইছো। বাংলায় অনেক শব্দ আছে, কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই, যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? অনাইগড়ের মুসলমান, ব্রাহ্মণপাড়ার মুসলমান, ধান্যদুলের মুসলমান, আমার এলাকার মুসলমান, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা, যে কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে। আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সাইয়া বুড়ো হইলে না মরাম। না না না, এই জীবনে মুশতাক ফয়েজি যত বুড়া মানুষের জানাজা পড়ছি এর চাইতে জুয়ানের জানাজা পড়ছি অনেক বেশি, ঠিক কিনা? অনেক জুয়ানের জানাজা পড়ছি, বুড়াতে বেশি জুয়ান মানুষের জানাজা পড়ছিও। কে কইছে? যুবক কারাই কইছে তুই বুড়া হইবি? তোরে কে সাহস দিছে? কারাই ফার্ম দিছে তোরে? যেটা ফার্ম দিছে তো অসভ্য, তো দুষ্ট, তো শয়তান, ঠিক কিনা? তোরে ফার্ম দিয়া দিয়া তোরে খারাপ বানাইছে, তোরে খারাপ বানাইছে। তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না, আকাব বুকাব যা আছে কইরালো, কিন্তু এর ভিতরে দিয়া তো তুই বুট্টুরেই মরে গেছ। এখন তোর হিসাব দিব কারা? তোর হিসাব তো আর একবার দিত না, তোর হিসাব তো তুই দেওয়ার লাগবো। আজকে অনুরোধ করে বলে যাই, অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই, দূরে দূরে মাহফিল করা লাগে। পরশুদিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায়, আজকে আসি এখানে, পরশুদিন চলে যাব টাঙ্গাইলে, এরপর দিনের বেলা টাঙ্গাইল, রাতের বেলা সাভার, আর আগামীকালকে 2টা মাহফিল। আমরা আড়াইওরা একটা, মিথলমা একটা, রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া পৌঁছন লাগবো। পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল, আর রাতের বেলা হইল সাভারে মাহফিল। ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না, কিন্তু আপনার লগে দেখা করণের লেগে মনটা আমার কান্দে। আমি যত দূরে যাই, আমি যে নাগাইশের মুশতাক ফয়েজির আমি একটা মুহূর্ত ভুলি না, আমি একটা মুহূর্ত ভুলি না। আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি, আমার বাড়ি যে নাগাইশ, আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী, সেটা আমি ভুলি না রে ভাই। আমার জানাজা তোমরা যাইবা, তোমার জানাজাত আমি আরাম, এটাই তো স্বাভাবিক। কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার? এই মাহফিলটা দাইয়া বইয়া থাকতো। আমার একনিষ্ঠ মুরিদ নুরুল ইসলাম ম্যানেজার কই কই? একদিন আমার পাশে আর দেলোয়ার থাকবে না, আমি হয়তো একদিন থাকবো না। একটা ফুজি লইয়া কবরে যাইও, যদি অনেক দিন পরে আইসি, কেড়ে জানি মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া না করে যাইতাম না? রাজি আছেননি সবাই? যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা? আমরা একলগে যাইব না সকলে? আমরা সব একলগে যাবো ইনশাআল্লাহ। আমিন কর না কেন? সবাই মিলে আমরা দোয়া করা ওই কইয়াও তো সারছি না। এটা হইলো মাহফিল তো উডার নিয়ম হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি, আইতাছি, এটা হলো যাওয়ানের সিস্টেম। এটা শিক্ষা লাগছে তারে বোয়া। এই সবুজ পাঞ্জাবি বসো, বসো বাবু, বসো বসো বসো, এদিকে আসো। আচ্ছা সর্ব জরুরি ফোন বুঝছি, হ্যাঁ আইও
হ্যাঁ এই কইলাম না, দেখছ মিলছে নি তাহলে বাহ মার হাবা কম জোরে কম আরো জোরে ভাই ও আমির ভাই আজ দুঃখে কলজা ফাইটা যায়। কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের, গালডি কত ভরাট ছিল, শুকাই গেছে। ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল, খবরটা শোনার পরে সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। এই তো জীবন দূরে আমরা না বুঝি না। ঘুমাইলে জাগলে সকাল, না উঠলে পরকাল। উঠলে না সহাল, না উঠলে কি রঙের গড়া দৌড়াইতে আছে। একজন উঠবেন না, সবাই মিলে যত বা করা দরকার আছে না। কম্মালা কাটা মরে দিকে তোবা করে দিয়ে মরে দিকে আমিন কর না কেন। আমি যে মুরব্বীরা দেখছিলাম এটি কই রে, একটা মুরব্বীও দেখি না। আমার ডাইনে বামে বইয়া থাকতো, মানুষটি কই। আমি নিজেই দি মুরব্বী হইয়া গেছি, কই গেল আমার মানুষটি। যারার বাবা যারার আম্মা যারা কবরে শোয়াইছ, এমনে এমনে তিল তিল করে মসজিদরা খেরুইছে রে। আজ যার পরে আর যেন মসজিদ ওঠে হাসাওন না লাগে। একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার, মূল মসজিদটা সবসময় খোলা রাখন যায় না, বারান্দাটা খোলা থাকবো। জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব, গড়ি গড়ি ফ্যান ট্যান থাহে, বারান্দাটা খোলা থাকবো। বারান্দাটার কাজের জন্য সব সময় ঠেহা চাউরিটা সুন্দর না। একজনে দাঁড়াইবেন হুজুর বারান্দাটা করতে, হয়তো কয়েক টন রড লাগতে পারে। আমি হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে কাজ ধরলে 1 টন রড দিয়া দেব। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমি 1 টন রড আস্তে আস্তে দিবেন। কাজটা রাত কাজ শেষ হয়ে দেখি তো না, আস্তে আস্তে 1 টন রড দিবেন। পারবেন নিহাজন আসেন নিহান, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, যখন পারেন তখন দিয়েন। সবাই তোমরা দেলোয়ারের ফেল চাইতেছে কেন? উনি কি দিত না করছে? হ্যাঁ বেশি দিব, এটা তোমরা ইয়া করো, আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1 টন রড দেওয়ার মতো একটা লুক আমারে মিলাইয়া দাও। বারবার সাউন্ডটা সুন্দর হয় না, আল্লাহ দিছে আরো দিব। যারে যদ্দূর দিছে আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। কেউ আসো নাকি একজন 1 টন রড দেলোয়ার? এমনি কি চিন্তা করছে? কি চিন্তা করছে? 20,000 টাকা, 20,000 20,000। তোমরা কি মানো না? হ্যাঁ আমি আইও কইছি, দেলোয়ারে করলাম সব সময় দেয়। আমি এখানে যে যখন খেতাম বললাম, তখন আমি কইছি দেলোয়ার তো মাসাল্লাহ প্রত্যেক বছর দেয়। এটা আমি কইছি না রে সলবার, তোমার জিগেছে আরেকবার বেলা সুপারিশ করতে তো বেড়ায়। তোরা কই নিলে 50 টাকা বাড়িব তোর থেকে। আরেকবার রাগবাই দিতে আসছে, ঠেয়া দিবে, হ্যাঁ বেড়ায় তে দিয়া লাইতে আছে। মানে না জানো। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, তোমরা মানুনি, তোমরা বাড়াবাড়ি যাইও না। যাও দেলোয়ারে 20,000 খুশি মনে কইছি, যাও 30 দিয়া দিব, এটা বাড়াবাড়ি করো না। একটা মধ্যস্থতা আমার কথা মান্য না যাও তোমরা। সুলমান তো করে গাড় হালাই দিছ কিটা, আমি কই জ্বালাইছি। দেলোয়ার মানেননি? দেলোয়ারেও মানছে, তোমরাও মান্য যাও। মার হাবা কর। আরে আছে দেখে না দাবি করতাম পারি, ঠিক রে? না থাকলে কই দাবি করলাম? আমরা তো দোয়া করে আরো দেব। মার হাবা কর না কেন? আমার আদরের দেলোয়ার দিয়া লাইব 30,000। আমির ভাইয়ে কত জানি দেওয়ানের লেগে ইয়া করতে আসছে। আমির ভাই 20,000
এইটা তোমরা আইয়া করো না, এটা মিল হইছে 50,000 হয়ে গেছে গেল ভাড়া কাগজ থেকে গেল। আমির ভাইয়ে দিয়া লাইব 20,000, দেলোয়ার ভাইয়ে দিয়া লাইছে 30,000। হ্যাঁ গেল না 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 না, উঠা যাবে না। এই বসেন, একটু বসেন, একটু বসেন। ফেসাব ধরলেও রাহুল যায়, ফেসাব ধরলেও রাহুল যায়। বল আমরাও ফেসাব ধরে। হ্যাঁ আমার যদি ফেসাব ধরে আমি কি উঠতে যেতাম পারা, তারপরে উঠতে দেখিতেছে যখন ওয়াজও লাগাইতে সব বইয়া লাইছে। আর মন্তব্য করো না। এই আমির ভাইয়ে দিয়া লাইছে 20,000, হয়ে গেছে মার হাবা কানারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও, একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ কইছি, আল্লাহ 10,000। মার্শাল্লাহ, কি নাম? দেলোয়ারের ভাই, মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ বিল্লাহ। তার যে চিনি নাকি রে? বাউনফাটা মেল করছো? আগে যেটা ধরতে ইয়ে বিল্লাহ ব্রাহ্মণ ফারা মেল করছে, আমরা বিল্লালে দিয়া লাইব 10,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো। আছেন 10,000 নাই? কারাইরা এটা কইতে পারো না। আজ কালু ইসলাম মনে যেমন মাদা ইয়া করার বাড়ি তার আব্বা সত্যি ঢুকলো। এই একজনে ওরা নিয়ে নিয়ে খাওয়াইয়া না, ধর তো তাড়াতাড়ি করো, ধর তো তারা লয়ে পড়ে দেখবো বলতে। মার হাবা বলো, যাও হুসেন। কবুল করো, মঞ্জুর করো। তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইল না রে আব্বা, সব দোয়া এক দোয়া না। এই কয়েক মিনিটের ভিতরে তওবা হবে, দোয়া হবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেন একজন কইয়া লাইছে আল্লাহ। হ্যাঁ দেখছে কত জায়গার যাই, কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হাবাটার মতো। মাশাল্লাহ আমরা হেন আডুন না নাই, এবার আইসি আরো বইতো। হ্যাঁ সিফাত যাইতো দিচ্ছা। উঠো না, ছেলে আরাম করে বসো বাবা, বিরক্ত করো না। 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই। 70,000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহকে মায়া লাগাও, মায়া লাগাও, মায়া লাগাও। মসজিদের বারান্দাটা হওয়া লাগবে আল্লাহ প্রত্যেক বছর। এমনি টেহা তুলন সরম, এটা বললে তার একটা মাহফিল জুড়া খালি বইয়া বইয়া টেহা তুলে, এটা বন্ধ করে লাইতে হইব। এটা বারান্দা রইলে তো আপনার আর তেমন কিছু দরকার নেই। শেষ কাম অশেষ। আসেন নি একজন 10,000 পারতেন না? একটা লোক নাই, একটা লোক নাই। এই প্যান্ডালটার ভিতরে 10,000 টাকা দেবেন, একটা লোক হইতেন না? আমার আত্রা ফিরত যাব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ম্যানেজার সাহেবের ফুট যে বিদেশ থেকে, তার নাম নাকি তা আইসা না, কইস না। কইসেন না? আচ্ছা বুঝছি। আসেননি একজন 10,000 নাই? 5,000 কে দিবেন? একজন দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, ছেলে বিদেশে আছে, সুবিধা মতো দিয়ে দিবে, এখন পারি না পরে দেব। কত?
আব্দুল লতিফ ভাই উনি দিয়া লাইব 5,000 হয়ে গেল 75। মার হাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কে আছেন? 5,000 দেরি করাইন না, অনেক দূরের লোক তো আইছে, তারা আবার বাইর যাইব। আসেননি একজন 5,000? এই মহল্লার লোকটি কই? 5,000 দৈন না নাই যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে দেবো, বারান্দার ওই যে কেউ না আসেননি একজন? আহা, 5,000 দৈন না নাই, বিদেশ টিদেশ আছে ইতান্ডি, এরকম দরকার আছে না দোয়ার? আছেন? 5,000 দইতেন পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, মসজিদার জন্য একটু মায়া লাগাই দাও। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কে 5,000 টাকা দান কর? আরে এদিকে কো আরে কাণ্ড তো শুনে আমার কাছে কইতেন পারেন না, আরো ফোনটা বুঝলেন ঘুরাইয়া কোন না ডাইরেক্ট আমার কাছে কইলে কিতা সমস্যা কিতা কিনা? পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, দেলোয়ারে দিয়া লাইছে 5। মার হাবা কয় না? হয়ে গেছে কত? 80,000। আল্লাহ, অন্তত 1 লাখ টাকা যেন মিলাই যায়। হ্যাঁ, কলফাসের কাটা মাসুক, হ্যাঁ, অদূর চেয়ারম্যান সাহেবের ছেলে, আমার আদরের মাসুক, খোকন সাহেবের ভাই, আমার আদরের মাসুক, মাওলা রব্বে করিম জনগণের খেদমত করতে চায়, যেন খেদমত সেই তৌফিক দান করো কনা আমি। আদরের মাসুক কল্পবাসের আব্দুল ওদুদ চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল, সে দিবে 5,000, হয়ে গেল 80,000 টাকা, 85,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ, আরেকজন দেন 5,000 দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদে দিলে কমে না, পারবেন নি একজন? 5,000 নাই, 85,000 হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, সবাই কনা আমিন। আচ্ছা, 1,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ো, 1,000। মাশাআল্লাহ, কি নাম? কত তো দিবেন? দিয়ে 1,000 আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়া বইয়া রয়েছে। মোহাম্মদ শাহ আলম, উনি দেবেন ছালে দুটারে বসাই দেন তো, ধরে বসা, হাঁটতেছো কেন মাঝে দিয়ে এভাবে? ঠিক আদব কাজ হইল। আপনি সাইফুলে কত দিবা? 2,000। শাহ আলম ভাই 1,000, কলিজার টুকরা সাইফুল দিব 2,000, হয়ে গেছে 3,000। কি নাম? গাজী সাইদুল ইসলাম ইমরান, শীতলাই নিবাসী। দেখছ, শীত দেখতে পড়ছে, দিছে 1,000, হয়ে গেল 4,000। আচ্ছা, হ্যাঁ, কি নাম? সুমন মিয়া, এবার আই দিবা 1,000, বরদুশিয়া, হয়ে গেছে 5,000। হুসেন মিয়া, উনি দেবেন 1,000, হয়ে গেছে 6,000। উঠে উঠি করে না ভাই, উঠতেন না, উঠতেন না, দোয়া হবে এখন, টেহা দিব তাহলে। হ্যাঁ, আইনার যান, আইনার যান। আরে এরকম ব্যক্তি আমি যাই, আরে দৌড় তোদের 20 পয়সা। আলিম বাবার 1,000, একবারের নাম মনে নাই। এবার 1,000, আগে ওই আর 6,000, অহন 2,000, 8,000। হ্যাঁ দেন। আরে দেখি তো তোরা কিনা
আব্দুল আজিজ ডিলার শীতলাই দিয়া লাইছে 1000 হয়ে গেল 10,000। কত আতাতে পাঠাই দেন। কি নাম আপনার? হুমায়ুন ভাই 1000 হয়ে গেল 11,000। মাহবুব 1000 হয়ে গেল 12,000। হাসেম বিল্লাল মিলাইয়া দিছে 1000। আচ্ছা আমরা 12,000। হ্যাঁ ওলিয়ার মাসু 1000 হয়ে গেল 13,000। আর কে আছো? 13,000 দাও। জগৎপুরের এক লোক দিছে 1000 হয়ে গেল 14,000। আগে কইয়ালাইছি টেহা একটু দেরিতে আইছে। এই 15,000। এক নাম্বার কে আছো? একজন 1000। আমরা 14 জন হয়ে গেছে গা। এখন একজনে 1000 দিলে এটা আমরা ইনশাল্লাহ 1 লাখ বানাই না। 1,000 দিবা। মার্শাল্লাহ আমার ছাত্র। কি নাম? সাকিব বলে। কত দিবা? 1000। হ্যাঁ ডেকোরেটরের পক্ষ থেকে আমার আদরের। তোমরা কি কাজ করছো? আচ্ছা আমার আদরের সাকিবুল তে দিয়া লাইছে। ডেকোরেটর ভাড়া পাইবা কয়টা? 1000 দিয়ে লইছ। এটা মাফুল। আচ্ছা হয়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 15,000 15 জন হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছেন? 100 200 10 20 50 যারা পারেন এই 2-1 ছেলে যাও উঠো। এই ভলান্টিয়ার কারা কই? রুমাল লাগবে না? হাতে হাতে লও। সেদিন রুমালও ফেসতে গিয়া এই জানো একবার গলা মলা এটাই গেছে। কাতা ভূমিতে আবার আর বইনে দিছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর কর। 2-1 ছেলে উঠো। এদিক দিয়ে 2-1 ঢুকো। উঠেন না বাহি তারা উঠতেন না। ওই হাতের কাছে দেন না, অসুবিধা নেই। দেন ওই আমার কাছে দেন। দেন কিনা বরদুশিয়ার নুরুল ইসলাম তোমার বেআই। আরে সুলাইমানের বেআই রে। কইরে গেলি সুলাইমান? মানরাত্তা একবার দিল 100 টাকা। জয় দল মিয়া 1000। কবুল করো মন। বাচ্চারা উঠবা না, বসো। আমি সবার আদর করে কইতাছি বসো। আমরা এখন দোয়া করবো। শেষ তো সময় তো শেষে। সুলাইমান 500। আচ্ছা অসুবিধা নেই। কেউ উঠেন না। যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দেন। 205 টাকা দেন। 5 টাকা 10 টাকা দেন। আরেকবারে দিছে 100 টাকা। কবুল করো, মঞ্জুর না। কবুল করো, মঞ্জুর করো মনের। আহা এটা সুন্দর হইল না বাবা? এটা মোটেও সুন্দর হয় না। ছেলে বসো। ও মাতে কথা শুনে না। কথা তো শুনবি। খাবলা তার কাম হইতো না। সবাই বসো। এখন দেওয়া হবে। 1জন উঠতেন না। কাইমে 1000। কসবার জয়দুল হোসেন 1000। আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা উনি দিচ্ছেন 100। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। যে টাকাগুলো উঠাইছো নিয়ে আসো। আর বাকি তারা নামাজের মতো বসেন। সবাই নামাজের মতো করে বসেন। বসেন, তাড়াতাড়ি বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাইটো না। যে লালগঞ্জি ছেলে আমার দেখি টেহা গণনের সময় সকলে তওবা করবো, দোয়া করবো। তুমি ওই টেহা গণবা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আল্লাহ
হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সকলে ওখানে দোয়া করব, পারলে একটু বসেন। দোয়ার আদব হইল বৈশা পড়া, এতে আল্লাহ খুশি হন। আল্লাহর কাছে চাইব তো, দাঁড়াই থাকলে সুন্দর লাগে না। আল্লাহর কাছে এই মাশাআল্লাহ কত ভদ্র ছেলে, এই যে কইছি সবাই বসে গেছে আলহামদুলিল্লাহ। আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি। একটা লোকও দাঁড়ানো নাই। এই চাকসার বসো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এই বাসার লগে বসো বসো, হ্যাঁ মাশাআল্লাহ অনেক, তুমিও বসো, আমরা এখন দোয়া করব। বসো। শুনেন, আপনারা শুনছেন কি দেখছেন? দেখতে আছেন। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর যে কি মায়া দেখেন, কেমনে আল্লাহ করে। আমি মাদ্রাসা সংলগ্ন মসজিদ যখন শুরু করি, এই দেলোয়ারটা অনেকে আমার কইছে, হুজুর এত বড় কেমনে কি তা করবেন? আমি আরে আল্লাহ দিব। আমি নিয়ত করছি 25 লক্ষ টাকা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি, পুরো এক বছরের টাকা আমার মসজিদও দিয়া দেন, দিয়া নিয়ত করে শুরু করছি। আমি জমাইছি, এক বছর পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা। মার হাবা কইতেন না? আমি দিয়া কাম শুরু করছি। আজ যে আপনারা এখন আওয়ানের আগে দিয়া আমি হিসাবটা লয়ে বসলাম। আচ্ছা চাইছেন মসজিদে কয় টাকা খরচ করলাম? 4 কোটি 12 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে কইতেছে। এটা আমি নিজেও জানি না। আমি 25 লাখ দিছি, এটা কইতাম পারাম। তারপরে কত হগির নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা। গত 4 দিন পেলে আমরা গুলশান মাহফিল করছি। গুলশান মাহফিলও আমি কইছি, ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি? কয় জি হুজুর, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি। তো ফাললে কিছু শরীর থাক তো সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দেখি আমির ভাই 1,38,000 টাকা মাহফিল হচ্ছে 10-20 টাকা করে দিছে। বন্যান্যা দিয়ে উঠছে 1,38,000 টাকা। মার হাবা কইতেন না? মানে কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহর নবীয়ে কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ জান্নাতে ঘর বানাইব। এই ওয়াদা নবীজি করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আমি প্রত্যেক দিন মাহফিলতে গিয়া মসজিদের 7 রাত উঠি। উঠটা সেটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইরা যাই তে মসজিদটা শেষ করবো কাটা? 30 কোটি টাকা বিলে মসজিদটা করতে যাইব ইঞ্জিনিয়ারে কয়। তো মাত্র 4 কোটি 12 লাখ না খরচ করলাম। তো এই আরো বাহিকাম যে রইল, একতলার সাদান হয়েছে, 2 তালা 3 তালা হইব, 20 তালা মিনার হইব। তো এদিক কেমনে কিতা করো? 6,000 লোক এক লোক সুবহানাল্লাহ কয় না? কেমনে কিতা করো? আমি কান দিই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই মসজিদটা যে 2টা টাকা দিয়া শরীক থাকবো, তুমি কইলাম জান্নাত তারে ঘর দেওয়ান লাগবে, এটা বললাম তোমার নবী ওয়াদা করছে। সুবহানাল্লাহ কইতেন না? কোনো ভূমিকার দরকার নাই। আপনারা যদি মনে করেন যে আমরা বাড়ির গাড়াত মসজিদ হইবে, এত বড় মসজিদ, সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য, নিচতলায় হাসপাতাল, 2 তালায় 3 তালায় মসজিদ, কেউ যদি মনে করেন কি এখানে যারা আছেন মহিলারাও যারা শুনতে আছেন, 2টা টাকা দিবেন, মাত্র 2 টাকা দিয়ে হলেও শরীর থাকবেন। কিন্তু একবারে দিচ্ছেন না, আমি একজনও দেখতেছে ডক্টর সুইটটা ফোলাতে আরম্ভ করিয়া মুরব্বী পর্যন্ত 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, ফাললে 100 দিবেন, 1000 5000, এটা হলো পরের বিষয়। কিন্তু একজনও দিচ্ছেন না, এরকম আমি একজনও দেখতাম চাই না। আমি প্রাণ ভরে আপনার আল্লাহকে দোয়া করতাম চাই, আল্লাহ ডাইল্লা দিব ইনশাল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, কেডাই কিতা দিবেন আমার কাছে দেন। মাশাল্লাহ আমার এক ভাই, উনি 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল। একটা লোকও খালি 2 টাকা দেয়,
শরমের কিছু নাই, না দেউন না বালা, না দেউন না বালা। মার্শাল্লাহ, এই যে আমরা খালেক মিয়া দিছে 100, আরেক ফলা দিছে 10 টাকা, অসুবিধা কি? মার্শাল্লাহ, আরেক দিছে 15 টাকা। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ 50 টাকা, এই তো মার্শাল্লাহ, হ্যাঁ 20 টাকা, 100 টাকা, মার্শাল্লাহ। হ্যাঁ সলমানও দিছে, সলমানে দিয়ালেছে 70 টাকা, আরেকবার দিয়ালেছে 200 টাকা, আরেকজন 500। মারহাবা, একজনও খালি যাওন যেত না, কোনো খালি নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেন দেন মাশাল্লাহ। এই জাগিয়েছেন বিয়া, আমি দোয়া করেন না। আরেকজন ছোট মানুষ দিছে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। যাওন যেত না, মাশাল্লাহ, একবার হজরত 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। যাও, আমি দাও। মাশাল্লাহ, 50 টাকা, 200 টাকা দিয়ে লাইছ।